প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, এটাকে ভাবা যায় নুরুল হক নুরু তার গলাচিপার এলাকায় প্রায় ৩ ঘন্টা পর্যন্ত অবরুদ্ধ অবস্থায় ছিলেন। পুলিশ এবং সেনাবাহিনী সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দর্শক, গলাচিপা উপজেলার পাতাবুনিয়া বাজারে বিএনপি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু প্রায় ৩ ঘন্টা অবরুদ্ধ অবস্থায় ছিলেন। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ কৃষিবিদ শহীদুল ইসলাম ফাহিম। সর্বশেষ রাত ১:৩০ পর্যন্ত নুরুল হক নুরু অবরুদ্ধ অবস্থায় ছিলেন। রাত ১:৩০টার দিকে সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে নুরুল হক নুরু জানান, রাত ১:১০টা থেকে ১:২৭ পর্যন্ত তিনি অবরুদ্ধ ছিলেন। পুলিশ সেনাবাহিনী এসে এখনও সন্ত্রাসীদের রাস্তা থেকে হটাতে পারেনি। তিনি বলেন, নির্বাচনে এই প্রশাসন কিভাবে পরিস্থিতি সামাল দিবে। এর আগে এক বার্তায় গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ দাবি করেন, নুরুল হক নুরুকে অবরুদ্ধ করে রেখেছে বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীরা। তার দাবি, বৃহস্পতিবার রাত ১০টা থেকে গলাচিপা উপজেলার পাতাবুনিয়া বটতলা বাজারে বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীরা রাস্তায় ব্যারিকেড দিয়ে গাছের গুলটি ফেলে দেশীয় অস্ত্র রামদা ছুরি নিয়ে তাদের অবরোধ করে। পরে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তো দেখা যাক এর পরিপ্রেক্ষিতে প্রশাসন, নুরুল হক নুরু, বিএনপি তাদের পাল্টাপাল্টি কী বক্তব্য আসে সে পর্যন্ত অপেক্ষা রইলাম। ধন্যবাদ। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।